পৃষ্ঠা ৪৫। দিগ্বিজয়ের রূপকথা, তাৎপর্য ব্যাখ্যা। রক্তে আমি রাজপুত্র... দিলেন সাজিয়ে। এই দেশ বহুকৃতির সন্তানের জন্ম দিয়েছে। শিল্প সংস্কৃতি মানবতার সাধনায় তাঁরা দেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন। কবি তাঁদের উত্তরাধিকার বহন করছেন। উপেক্ষিত এই দেশ তার সন্তানকে নিজের সীমাবদ্ধতার সত্ত্বেও উজ্জ্বল উত্তরাধিকারের জন্য সাধ্যমতো প্রস্তুত করে। কবচ কুণ্ডল নেই... আশীর্বাদী দুটি সরঞ্জাম। কর্ণের অস্ত্র ছিল কবচ কুণ্ডল, ধনুক তুনীর ছিল প্রাচীনকালের পরিচিত যুদ্ধাস্ত্র, শিরস্ত্রাণ ছিল যুদ্ধে আত্মরক্ষার উপকরণ। কিন্তু কবির দিগ্বিজয় যাত্রা এসব কিছুই ছিল না, কারণ কবির যুদ্ধ কোনো সাম্রাজ্য জয়ের জন্য নয়, এমন এক পৃথিবীর জন্য যা মানবিক সম্পর্কের উপরে প্রতিষ্ঠিত। তাই তাঁর হাতে তুলে দেওয়া হয় আশীর্বাদী দুটি সরঞ্জাম, যাদের নাম বিশ্বাস এবং ভালোবাসা। এক, এই জাদু অশ্ব দাঁড়ি... নাম রেখেছি বিশ্বাস। দিগ্বিজয়ে যে হবে কবির বাহন, কবিতার নাম দিয়েছেন বিশ্বাস। এই বিশ্বাস কবির কাছে জাদু অশ্ব, যে কবিকে নিয়ে যেতে পারে অসম্ভবের উপান্তে। মরুপথে উট একমাত্র পরিবহন মাধ্যম। আকাশে চলার প্রাচীন বাহন পুষ্পক। সপ্তডিঙা চলে সিন্ধু জলে, তেপান্তরে উড়ে যায় পক্ষীরাজ। পৃষ্ঠা ৪৬। বিশ্বাস যেন এদের সম্মিলিত বিকল্প, যাতে ভর করে আয়াসকে অনায়াস করা যায়, প্রতিকূলতাকে অতিক্রম করে যাওয়া যায়। দুই, এই হৃদয়ের খাপে ভরা... ভালোবাসা। বিশ্বাসে ভর করে কবি এগিয়ে চলেন, আর তার অস্ত্রের নাম ভালোবাসা। কবির কথা এ হলো এক মন্ত্রপুত অসি, যা ভরা আছে হৃদয়ের খাপে, কারণ হৃদয়ই হলো ভালোবাসার আধার। এই ভালোবাসা নমনীয়, তা দিয়েই কবি বিশ্ব জয় করতে চেয়েছেন। নিশ্চিত পৌঁছব... দ্বীপে। বিশ্বাস আর ভালোবাসার সাহায্যে কবি নিশ্চিত পৌঁছে যাবেন এক নিশ্চিন্ত মানবিক পৃথিবীতে। দিগ্বিজয়ের লক্ষ্যই হলো এইরূপ পৃথিবীর প্রতিষ্ঠা। মরুভূমিতে খেজুর গাছ যেমন পরিশ্রান্ত পথিকের আশ্রয় হয়ে ওঠে, সেরকমই বিশ্বাস আর ভালোবাসার দ্বারা রচিত পৃথিবী হয়ে উঠবে শান্তিকামী মানুষের একান্ত আশ্রয়। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান এক। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। প্রশ্ন ১, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? সি, নবনীতা দেবসেন। ২, কবি রক্তে নিজেকে যা মনে করেছেন। বি, রাজপুত্র। ৩, কবির জননী। এ, দক্ষিণী। ৪, কবিকে যেতে হবে বি, দিগ্বিজয়ে। ৫, কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন বি, দুয়োরানী। ৬, কবচকুণ্ডল নেই, কবচকুণ্ডল ছিল সি, কর্ণের অস্ত্র। ৭, কবির কাছে দিগ্বিজয়ে যাওয়ার সময় শুধু দুটি সরঞ্জাম ছিল, ডি, আশীর্বাদ। ৮, কবির কাছে যে দুটি সরঞ্জাম ছিল তার অন্যতম ছিল সি, জাদু অশ্ব। ৯, কবির কাছে থাকা জাদু অশ্ব উট হয়ে যায়, ডি, মরুপথে। ১০, কবির জাদু অশ্ব আকাশে হয়ে যায়, বি, পুষ্পক। ১১, সিন্ধু জলে সেজে ওঠে, এ, সপ্তডিঙা। ১২, কবি যে জাদু অশ্বের কথা বলেছেন তা প্রকৃত অর্থে হল ডি, বিশ্বাস। পৃষ্ঠা ৪৭। প্রশ্ন ১৩, কবির হৃদয়ের খাপে ভরা আছে যে অশ্বি, তা বি, মন্ত্রপুত। ১৪, কবির হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অশ্বি, এ, অভঙ্গুর। ১৫, কবির কাছে যে দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল তার একটি ছিল বিশ্বাস, অন্যটি সি, ভালোবাসা। ১৬,
বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান বি খরজুরের দ্বীপে। 17 নবনীতা দেবসেনের নামকরণ করেছিলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর। 18 নবনীতা দেবসেনের বাবা ছিলেন সি নরেন্দ্র দেব। 19 নবনীতা দেবসেনের মা ছিলেন সি রাধা রানী দেবী। 20 নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ বি প্রথম প্রত্যয়। 21 নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন যে গ্রন্থের জন্য এ নটি নবনীতা। 22 বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি রূপকথার গল্পের সংকলন হল সি ঠাকুরমার ঝুলি। 23 ভালোবাসাকে কবি বলেছেন এ মন্ত্রপুত অসি। 24 ভালোবাসার রূপ অসিকে কবি মন্ত্রপুত বলেছেন, তার কারণ এ ভালোবাসা দিয়ে সহজেই সব কিছু জয় করা যায়। 25 খরজুরের দ্বীপ যার প্রতীক এ শান্ত নিশ্চিন্ত আশ্রয়ের। 26 আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গার সাজে সিন্ধু জলে, পুষ্পক কি সি রথ। 27 রাজপুত্রের মূল উদ্দেশ্য বি দিগ্বিজয়। 28 দুঃখিনী জননী বলতে বোঝানো হয়েছে বি দুয়োরানীকে। 29 কবিতায় দুয়োরানী চরিত্রটি যা প্রতিকায়িত করে সি ত্যাগ ও ভালোবাসা, পৃষ্ঠা 48। 30 কবিতায় কবচকুণ্ডল যে অর্থে ব্যবহৃত হয়েছে বি সামরিক শক্তির প্রতীক। 31 জাদু অশ্ব বলতে বোঝানো হয়েছে ডি বিশ্বাস। 32 বিশ্বাস হল বি জাদু অশ্বের নাম। 33 সপ্তডিঙ্গা হল বি জলযান। 34 তেপান্তর হল সি দীর্ঘপথ। 35 বিশ্বাস ও ভালোবাসা হল সি প্রতীকী শক্তি। 36 তৃষ্ণাহর খরজুরের দ্বীপ বলতে বোঝানো হয়েছে ডি পরম শান্তি। 37 বিশ্বাস নামক অশ্বটি বোঝায় বি আত্মবিশ্বাস ও সংকল্প। 38 ভালোবাসা যার প্রতীক সি অন্তরের শক্তি। 39 মরুপথে সেই হয় উঠ, এই পংক্তিটি যা বোঝায় বি প্রতিকূল পরিবেশে অভিযোজন। 40 কবি সিন্ধু জলে শব্দটি যেভাবে ব্যবহার করেছেন বি সমুদ্র। 41 তেপান্তরে পক্ষীরাজ এর অর্থ এ দীর্ঘ পথে সাহায্যকারী বাহন। 42 দিগ্বিজয়ের প্রকৃত অর্থ বি পৃথিবী জয়। 43 কবচকুণ্ডল নেই কথার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন এ বাহ্যিক প্রতিরক্ষা নেই। 44 অভঙ্গুর শব্দের অর্থ বি অবিনশ্বর। 45 শানিত ইস্পাতখণ্ড এর প্রকৃত অর্থ বি মনের শক্তি। 46 কবিতার কেন্দ্রীয় বার্তা এ বাহ্যিক শক্তি নয়, মানসিক শক্তিই আসল, পৃষ্ঠা 49। 47 তেপান্তর শব্দের ব্যবহার যা বোঝায় এ সীমাহীন যাত্রা। 48 কবিতায় প্রধানত যে অলঙ্কারের ব্যবহার অধিক মাত্রায় হয়েছে বি রূপক। 49 সপ্তডিঙ্গা যার প্রতীক সি নৌযান। 50 জাদু অশ্ব কথাটির অর্থ সি অদ্ভুত শক্তি। 51 কবিতায় ব্যবহৃত প্রধান দুটি অস্ত্র হল বি বিশ্বাস ও ভালোবাসা। 52 কবিতায় পুষ্পক হল বি আকাশযান। 53 বিশ্বাস ও ভালোবাসা হল বি মনের শক্তি। 54 দিগ্বিজয় যেতে হবে অর্থাৎ সি মনের শক্তিতে চারপাশকে জিতে নিতে হবে। 55 কবচকুণ্ডল নেই অর্থাৎ এ বাহ্যিক প্রতিরক্ষা নেই। 56 শিরস্ত্রাণ কিছুই ছিল না এর মাধ্যমে যা বোঝানো হয়েছে সি বাহ্যিক প্রতিরক্ষার অভাব। 57 ভালোবাসা হল সি হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। 58
কবিতার কেন্দ্রীয় ভাব এ, মনের শক্তিই বেশি গুরুত্বপূর্ণ। 59, দিগ্বিজয় রূপকথা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত এ, রক্তে আমার রাজপুত্র। 60, কবিতার ভাষার বৈশিষ্ট্য ডি, উপরের সবগুলো। আবার পড়ছি 60, কবিতার ভাষার বৈশিষ্ট্য এ, প্রতীকময়, বি, অলঙ্কারপূর্ণ, সি, গভীর দর্শন সম্পন্ন, ডি, উপরের সবগুলো। ডিতে টিকমার্ক করতে হবে। 61, ধনুক তুনির না থাকার অর্থ কি? সি, বিশ্বাস ও ভালোবাসাই প্রধান অস্ত্র। 62, তৃষ্ণাহর শব্দের অর্থ সি, যা তৃষ্ণা দূর করে। 63, প্রকৃতপক্ষে পুষ্পক হল বি, কুবেরের রথ। পৃষ্ঠা 50। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। প্রশ্ন 1, ড্যাশ আমি রাজপুত্র, বি, রক্তে। 2, দিগ্বিজয় যেতে হবে দাঁড়ি, ড্যাশ দিলেন সাজিয়ে, সি, দুয়োরানি। 3, হলেনি বা ড্যাশ জননী, এ, দক্ষিণে। 4, ড্যাশ যেতে হবে, ডি, দিগ্বিজয়। 5, ড্যাশ দিলেন সাজিয়ে, বি, দুয়োরানি। 6, কবচকুণ্ডল নেই, ধনুক তুনির ড্যাশ, সি, শিরস্ত্রাণ। 7, শুধু আশীর্বাদী দুটি ড্যাশ, বি, সরঞ্জাম। 8, মরুপথে সেই হয় ড্যাশ, ডি, উট। 9, সপ্তডিঙ্গা সাজে ড্যাশ, সি, সিন্ধু জলে। 10, তেপান্তরে ড্যাশ, এ, পক্ষীরাজ। 11, তার নাম রেখেছি ড্যাশ, বি, বিশ্বাস। 12, এই ড্যাশ খাপে ভরা মন্ত্রপুত অসি, ডি, হৃদয়ের। 13, ড্যাশ ইস্পাতখণ্ড, বি, শানিত। 14, শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর, নাম ড্যাশ, সি, ভালোবাসা। 15, নিশ্চিত পৌঁছব সেই ড্যাশ খরজুরের দ্বীপে, এ, তৃষ্ণাহর। পৃষ্ঠা 51, কলাম ম্যাচিং টাইপ। নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। প্রশ্ন 1, উত্তর সি, এ, রাজপুত্র, 2, দিগ্বিজয়, বি, জননী, 3, দুয়োরানি, সি, সরঞ্জাম, 4, আশীর্বাদী, ডি, অশ্ব, 1, জাদু। প্রশ্ন 2, উত্তর এ, মরুপথ, 4, উট, বি, সপ্তডিঙা, 1, সিন্ধু জল, সি, পুষ্পক, 3, পক্ষীরাজ, ডি, তেপান্তর, 4, উট। প্রশ্ন 3, উত্তর ডি, এ, হৃদয়, 3, খাপ, বি, অসি, 1, মন্ত্রপুত, সি, ইস্পাতখণ্ড, 4, শানিত, ডি, খরজুরের দ্বীপ, 2, তৃষ্ণাহর। প্রশ্ন 4, উত্তর সি, এ, রক্তে আমি, 2, রাজপুত্র, বি, আশীর্বাদী দুটি, 4, সরঞ্জাম, সি, বিশ্বাস, 1, জাদু অশ্ব, ডি, ভালোবাসা, 3, মন্ত্রপুত অসি। রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস / ইভেন্টস টাইপ। সঠিক ক্রম নির্বাচন করো। 1, পংক্তি ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর এ, 2, রক্তে আমি রাজপুত্র, 1, দিগ্বিজয় যেতে হবে, 3, দুয়োরানি দিলেন সাজিয়ে, 4, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। প্রশ্ন 2, পংক্তিক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর ডি, 4, হলেনি বা দক্ষিণী জননী, 1, কবচকুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, 2, মরুপথে সেই হয় উট, 3, তার নাম রেখেছি বিশ্বাস। প্রশ্ন 3, পংক্তিক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর বি, 4, আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গার সাজে সিন্ধু জলে, 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি।
3 নাম ভালোবাসা। 4 নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। পৃষ্ঠা 52। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ। সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। প্রশ্ন 1, বিবৃতি এ দিগ্বিজয় যেতে হবে, বিবৃতি বি শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। উত্তর সি, এ বি দুটি ঠিক এবং তারা পরস্পর সম্পর্কযুক্ত। প্রশ্ন 2, বিবৃতি এ দুয়োরানি দিলেন সাজিয়ে, বিবৃতি বি তার নাম রেখেছি বিশ্বাস। সঠিক বিকল্প এ, এ বি দুটি সঠিক কিন্তু তারা সম্পর্কহীন। প্রশ্ন 3, বিবৃতি এ হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, বিবৃতি বি নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। উত্তর বি, এ হল বিয়ের কারণ। অ্যাসার্শন রিজনিং টাইপ। বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। প্রশ্ন 1, বিবৃতি এ দুয়োরানি দিলেন সাজিয়ে, কারণ আর দিগ্বিজয় যেতে হবে। সঠিক বিকল্প এ, এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। প্রশ্ন 2, বিবৃতি এ ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, কারণ আর শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। সঠিক বিকল্প ডি, এ এবং আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয়। প্রশ্ন 3, বিবৃতি এ সপ্তডিঙ্গা সাজে নদী জলে, কারণ আর আকাশে খেচর। সঠিক বিকল্প ডি, এ এবং আর উভয়েই ভুল। 4, বিবৃতি এ নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, কারণ আর হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি নাম ভালোবাসা। উত্তর বি, এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। পৃষ্ঠা 53। ট্রু অ্যান্ড ফলস টাইপ। প্রশ্ন 1, উত্তর ডি। 1, রক্তে আমি রাজপুত্র সত্য। 2, যুদ্ধ জয়ে যেতে হবে মিথ্যা। 3, মহারানী দিলেন সাজিয়ে মিথ্যা। 4, কবচ কুণ্ডল নেই সত্য। প্রশ্ন 2, উত্তর এ। 1, আনন্দিত জননী দিলেন সাজিয়ে মিথ্যা। 2, তরবারি কৃপাণ শিরস্ত্রাণ কিছুই ছিল না মিথ্যা। 3, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম সত্য। 4, মরুভূমিতে সেই হয় উট সত্য। প্রশ্ন 3, উত্তর বি। 1, এই জাদু দণ্ড মিথ্যা। 2, সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে সত্য। 3, তেপান্তরে পক্ষীরাজ সত্য। 4, তার নাম রেখেছি প্রত্যয় মিথ্যা। প্রশ্ন 4, উত্তর সি। 1, হৃদয়ের মন্দিরে ভরা রক্ত মাখা অসি মিথ্যা। 2, রক্ত মাখা অসি ভঙ্গুর ইস্পাত খণ্ড মিথ্যা। 3, মন্ত্রপুত অসি আসলে ভালোবাসা সত্য। 4, কবি তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছনোর প্রত্যয় প্রকাশ করেছেন 4 সত্য। ডায়াগ্রাম/চার্ট বেসড টাইপ। প্রশ্ন 1, উত্তর সি। মাঝখানে আছে রাজপুত্র, বাঁ দিকে আছে দুটি আশীর্বাদী সরঞ্জাম, উপরে দিগ্বিজয়, ডান দিকে দক্ষিণী জননী, নিচে কবচ কুণ্ডলহীন। পৃষ্ঠা 54। প্রশ্ন 2, উত্তর এ। মাঝখানে জাদু অশ্ব, উপরে মরুপথে উট, ডান দিকে আকাশে পুষ্পক, নিচে তেপান্তরে পক্ষীরাজ, বাঁ দিকে বিশ্বাস। প্রশ্ন 3, উত্তর ডি। মাঝখানে ভালোবাসা, উপরে হৃদয়ের খাপ, ডান দিকে মন্ত্রপুত অসি, নিচে শানিত ইস্পাতখণ্ড, বাঁ দিকে অভঙ্গুর।
কেস বেসড টাইপ। প্রশ্ন 1, রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে, দুয়োরানি দিলেন সাজিয়ে। এখানে দুয়োরানি বলতে বোঝানো হয়েছে উত্তর বি, বিপন্ন সময় ও আদর্শকে। 2, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। এই পংক্তি যা বোঝায় উত্তর সি, দিগ্বিজয় কবির হাতিয়ার অস্ত্র ছিল না। প্রশ্ন 3, আশীর্বাদী দুটি সরঞ্জাম বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চেয়েছিলেন তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এই বক্তব্য বুঝিয়ে দেয় বি, কবি মানবিক মূল্যবোধের পৃথিবীতে আস্থাশীল ছিলেন। পড়া চলছে পরের ফাইলে প্রবন্ধ বাঙ্গালা ভাষা।